এই যে বিশ্বকাপের আমেজ, বিশেষ করে যারা যুবকদের উদ্দেশ্যে আমি বলবো, যুবকেরা, আজকে তুমি যে আর্জেন্টিনার খেলা উপভোগ করো, যেই ব্রাজিলের খেলা দেখে তুমি উল্লাস করো, যেই ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে তুমি নিজেকে খুবই আনন্দিত মনে করো এবং তুমি নিজে গৌরব করো, নিজের শরীরের মধ্যে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে তুমি নিজেকে খুবই উৎফুল্ল মনে করো, তুমি হয়তো জানো না ওই যে প্যালেস্টাইনের জমিনে, ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে তোমার আমার মুসলমান ভাই বোনদেরকে যে কুফার, যে ইসরায়েল হত্যা করে, যে ইসরায়েল তাদেরকে দিনের পর দিন বম্বিং করে তোমার আমার ভাইয়ের শরীর থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন ভিন্ন করে ফেলছে, এই ইসরায়েলকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই আর্জেন্টিনা, ব্রাজিল এরা তাদেরকে কি করে? মদত। আপনি অবাক হয়ে যাবেন, আপনি খুলে দেখেন, গুগলে গিয়ে আপনি সার্চ দিয়ে দেখেন, এই ব্রাজিল অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করে। যখন মুসলিম দেশগুলোর সঙ্গে যখন কুফফারদের যখন সংঘর্ষ লেগে যায়, যুদ্ধ লেগে যায়, এই আর্জেন্টিনার মতো দেশ এরা ওই ইসরায়েলের পাশে গিয়ে, যুক্তরাষ্ট্রের পাশে গিয়ে, আমেরিকার পাশে গিয়ে তারা তাদেরকে সমর্থন দেয়। তুমি কিভাবে পারো? এরা তো দাজ্জালের অনুসারী। তাদের হাতের মধ্যে ট্যাটুগুলো দেখে কি তুমি বোঝো না? এই যে তাদের হাতের মধ্যে ট্যাটুগুলো আঁকে, এগুলো তো দাজ্জালিয়া নিদর্শন। এই যে তার পায়ের তেলেসমাতি দেখে, পায়ের জাদু দেখে আজকে আমরা আনন্দিত হয়ে যাই, যুবকরা একদম তার পিছনে ছুটে তার অনুসারী হিসাবে। আমি যে আর্জেন্টিনার জার্সিটা আমার গায়ের মধ্যে দিলাম, এটার মানে কি? অবশ্যই একটা মানে আছে। এটার মিনিং হচ্ছে আমি আর্জেন্টিনার একজন সমর্থক, বা 10 নম্বর জার্সি আমি গায়ে দিয়ে বোঝালাম যে আমি এই পছন্দের প্লেয়ারের একজন কি অনুসারী। একজন মুসলমান তো কখনো একজন খ্রিস্টান, একজন ইহুদির অনুসারী হতে পারে না। মুসলমান তো অনুসরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ফুটবল খেলা কোনো ওলামা একরাম এটা বলে না যে মাদ্রাসাগুলোতে তো বাচ্চারা ফুটবল খেলে, আপনি শারীরিক কসরতের জন্য ফুটবল, ক্রিকেট আপনি খেলেন, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, আপনার জীবনের সবচাইতে দামি সময়গুলোকে আপনি কি করছেন? নষ্ট করে দিচ্ছেন। আপনি এই খেলার পিছনে অর্থ খরচ করতেছেন। এমনও লোক আছে জীবনে বউরে একটা শাড়ি কিনে দেওয়ার টাকা নাই, জমি বেচে সে পতাকা বানায়া প্রদর্শন করতেছে, দেখাচ্ছে যে আমি অমুক দলের সমর্থক, আমি অমুক দলের খুবই ভক্ত। প্রিয় ভাইরা আমার, এগুলো সব দাজ্জালিয়াতের ফিতনা। আমেরিকা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এই বিভিন্ন দেশগুলো এরা বিশ্বকাপ ফুটবলের ব্যবস্থাপনা করে, আয়োজন করে, বিশ্ব মঞ্চে বারবার এরা মুসলমানদেরকে ধোঁকা দেয়। এর আড়ালে আবডালে বাহ্যিকভাবে এরা এই খেলাগুলোর আয়োজন করে মানুষকে বিভিন্নভাবে এরা মাতিয়ে রাখে। আর বছর ঘুরতে না ঘুরতে আপনার আমার ভাই, আপনার আমার বোনের উপরে এরা গুলি বর্ষণ করে। আমরা যেন ওই দুঃখ কষ্টগুলো আমরা ভুলে যাই। এই যে আমরা ইসরায়েল যে বর্বর হামলা চালায় বারবার আমাদের ভাইদের উপরে, প্যালেস্টাইনের জমিনের উপরে, গাজার জমিনের উপরে, এই কথাগুলোকে আমাদের এখন মনে আছে? বিশ্বকাপের উন্মাদনায় আমরা সব কিছু ভুলে গিয়েছি। সব কিছু ভুলে গিয়ে রাত দিন অবার করে আমরা এখন ফুটবল নিয়ে মেতে আছি, ব্যস্ত আছি। এটা দাজ্জালিয়াতের একটা ফিতনা। দাজ্জালও যখন পৃথিবীতে আসবে, হাদিসের মধ্যে এসেছে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তার ডান হাতে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। সে যেদিকে যাবে তার পিছনে পিছনে খাবার দাবার সবকিছু ছুটতে থাকবে। মানুষগুলো যেন মরিয়া হয়ে যাবে, কারণ মানুষ যখন অন্নহীন, অভুক্ত অবস্থায় দিনের পর দিন খাবার পাবে না, তখন একটা সময় যারা দুর্বল ইমানদার দাজ্জালের কাছ থেকে একটু খাবার নেওয়ার জন্য তারা দাজ্জালের পাতানো ফাঁদে পা দিয়ে নিজের ইমানকে তারা কি করে দেবে? বিক্রি করে দেবে। এগুলো হলো দাজ্জালিয়াতের ফিতনা। এগুলো সব আমাদেরকে গোলক ধাঁধার মধ্যে ফেলে আমরা যে চোখ দিয়ে যা কিছু দেখি, এই যে আজকে ফুটবলারদের পায়ের জাদু দেখে, ফুটবলারদের চুলের স্টাইল সর্বনাশ। এক একটা যুবকের চুলের কাটিং যে যে প্লেয়ারকে পছন্দ করে তার মতো করে কাটিং দিচ্ছে। আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার জীবনের আদর্শ তো হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের সবচাইতে উত্তম আদর্শ তো হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সব সময় আমার নবীকে কষ্ট দেয়, যেই সমস্ত দেশগুলো আমার নবীর আকার আকৃতি তারা বিভিন্নভাবে ব্যঙ্গ করে তারা একে
আমার নবীকে যারা ব্যঙ্গাত্মক, আমার নবীর কার্টুন বানিয়ে আমার নবীকে যারা কটাক্ষ করে, আমার নবীকে যারা কষ্ট দেয়, আমি দিন শেষে একজন মুসলিম হয়ে সেই নবীর উম্মত হয়ে কিভাবে তাদেরকে মহাব্বত করতে পারি, কিভাবে আমি তাদেরকে ভালোবাসতে পারি? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, এই জন্য আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহমু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম, যে পৃথিবীটা, এই পৃথিবীটা একটা খেল তামাশার মতো। এখন আমি আমার এই জীবনটাকে যদি খেল তামাশার মধ্য দিয়ে আমি যদি কাটিয়ে দেই, তাহলে পরকালে আমার জন্য কোনো কিছুই আর থাকবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা আমার, এই জোয়ানি শক্তি আল্লাহ তাআলা দান করেছে, সময়গুলো বিভিন্ন স্টলে টিভির সামনে নষ্ট না করে বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, বেশি বেশি মসজিদে গমন করো, বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো। কারণ কিয়ামত খুবই সন্নিকটে, আখিরুজ জামান চলে এসেছে। এমন একটা ফিতনার সময় আমরা এসেছি, সকালবেলা ইমানদার হয়ে বের হব, তো বিকালবেলা আমরা বেঈমান হয়ে ঘরে ফিরবো। এমন একটা সময় এসে আমরা অতিবাহিত হয়েছি, যে সময় হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার ধরে রাখা সহজ, কিন্তু নিজের ঈমানকে ধরে রাখা অনেক কঠিন। রাস্তাঘাটে বের হলে দেখবেন নিজের চোখকে গুনাহ থেকে হেফাজত করা যায় না। একটা সময় গুনাহ করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, খেলা বলেন, সিনেমা বলেন। কিন্তু আজকে দাজ্জালি, এই যে বিজ্ঞানের চরম উৎকর্ষের এই সময় এসে ইহুদি নাসারারা এমন এমন টেকনোলজি, আমাদের উপকার আছে এর মধ্যে, কিন্তু এতে উপকারের চেয়ে বেশি আমাদের ক্ষতি হচ্ছে। হাতের মধ্যে এমন এক জিনিস আমাদেরকে ধরিয়ে দিয়েছে, 24টা ঘন্টা আপনি ফেসবুক চালাচ্ছেন, দেখতেছেন, ভালো একটা জিনিস দেখতে দেখতে দেখবেন যে আপনার সামনে, আপনি না চাইলেও আপনার সামনে একটা কি খারাপ জিনিস চলে এসেছে। এই জন্য প্রিয় ভাইরা, এই সময় নিজের ঈমানকে ধরে রাখা অনেক কঠিন, অনেক কঠিন। এমন একটা মুসিবতের সময় এসে আমাদেরকে খুবই চোখ কান খোলা রেখে সজাগভাবে আমাদের পথ চলতে হবে। শয়তান যেন আমাদেরকে বিচ্যুত না করে জাহান্নামে না নিয়ে যায়। আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সকলেই বলি আমিন।